একটা কথা কি জানেন, কখন যে কাকে কার দরজায় গিয়ে দাঁড়াতে হবে সেটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না। তাই মানুষের সাথে কখনোই অমানুষের মতন ব্যবহার করবেন না। 16-17 বছরে বিয়ে আর 18 বছরেই মা, বাকি জীবনটা স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকা। হ্যাঁ, এটাই হচ্ছে বেশিরভাগ মেয়েদের জীবন। বোন রে, টাকাওয়ালা জামাই দিয়ে কি করবা? টাকার চার দেয়ালে বন্দি থাকবা? হ্যান্ডসাম স্বামী দিয়েই বা কি হবে? গলায় তো আর ঝুলিয়ে রাখতে পারবা না। তার চেয়ে বরং কেয়ারিং কাউকে চয়েস করো, যে তোমাকে ভালোবেসে যত্ন করে আগলে রাখবে। কি অদ্ভুত একটা ব্যাপার, পুরুষ বদলায় নতুন নারীর গন্ধ পেলে, আর নারী বদলায় তার শখের পুরুষের কাছ থেকে আঘাত পেলে। দুজনেই বদলায়, অথচ তাদের বদলানোর ধরনটা একদমই আলাদা। বাবার পরে এই পৃথিবীতে বাবার মতন করে যে মানুষটা আমাকে আগলে রেখেছে, সেই মানুষটা হচ্ছে আমার স্বামী। তাই 2025 সালের নতুন বছরে আমার একটাই চাওয়া, আমি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে আছি, আমার স্বামী নামের বটগাছটা যেন আমার মাথার উপরই ততদিন থাকে। একটা বাস্তব কথা বলি শোনো, বাবার চাইতে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে সেটা হচ্ছে ধোঁকা। আর মায়ের চাইতে যদি অন্য কাউকে তোমার বেশি আপন মনে হয় তাহলে তুমি নিজে বোকা। কারণ মায়ের তুলনা এই পৃথিবীতে কারোর সাথেই হয় না। পৃথিবী থেকে সূর্য যতটা কাছে মনে হয়, আসলে সূর্য ততটাও কাছে নয়। ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের আমরা অনেক আপন ভাবি, কিন্তু তারা আমাদের ততটাও আপন নয়। কিছু মানুষ আমাকে এতটা কষ্ট দিয়েছে যে তাদের আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কারণ তাদের যদি আমি ক্ষমা করি তাহলে আমার রূহ আমাকে কখনোই ক্ষমা করবে না। একটা কথা বলি শুনেন, পানি যেমন ঠান্ডা সহ্য করতে করতে একটা সময় বরফে পরিণত হয়, ঠিক তেমনি একটা মানুষের মনও কষ্ট পেতে পেতে একটা সময় পাথরে রূপান্তরিত হয়। শোনেন ভাইয়েরা, নিজের স্ত্রীকে একটু বেশি বেশি গুরুত্ব দিন। কারণ কি জানেন, কারণ আপনার মায়ের জন্য আপনার বাবা আছে, আপনার বোনের জন্য তার স্বামী আছে, কিন্তু আপনার স্ত্রীর দুঃখ কষ্ট বোঝার মতো ওই বাড়িতে আপনি ছাড়া আর কেউ নাই। নারীর নাকি নিজের কোনো বাড়িই হয় না। প্রথমে বাবার বাড়ি, তারপর শ্বশুর বাড়ি, তারপর স্বামীর বাড়ি, আর সবশেষে ছেলের বাড়ি। অথচ একটা জিনিস চিন্তা করে দেখেন তো, একটা নারী ছাড়া কি কোনো বাড়ি সম্পূর্ণ হয়? জীবনে চলার পথে এই তিনটি কথা সবসময় মাথায় রাখবেন। নাম্বার 1, যে আপনাকে সাহায্য করে তাকে কখনোই ভুলবেন না। যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না। আর যে আপনাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ঠকাবেন না। প্রতিবেশী কাকে বলে জানো? পরের সুখে জলে বেশি, অন্যের দুঃখে মহা খুশি, শুনে কম রটাই বেশি, এরই নাম প্রতিবেশী, বুঝলে? পুরা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে থাকে আর আপনার স্বামী যদি আপনার হাতটা শক্ত করে ধরে রাখে, তাহলে একটা নারী পৃথিবীতে সিংহের মতন মাথা উঁচু করে বাঁচতে পারে। আমি মানুষটা ভীষণ বোকা, কেন জানেন? কারণ আমি যাদের কারণ ছাড়াই আপন ভাবি, তারা আমাকে প্রয়োজন ছাড়া মনেও করে না। বোন রে, টাকাওয়ালা জামাই দিয়ে কি করবা? টাকার চার দেয়ালে বন্দি থাকবা? হ্যান্ডসাম স্বামী দিয়েই বা কি হবে? গলায় তো আর ঝুলিয়ে রাখতে পারবা না। তার চেয়ে বরং কেয়ারিং কাউকে চয়েস করো, যে তোমাকে ভালোবেসে যত্ন করে আগলে রাখবে। না বাবার বাড়ি ভালো লাগে, না শ্বশুর বাড়ি। আমি চাই আমার স্বামীর নিজের একটা বাড়ি হোক, যেখানে কোনো কিছু করতে গেলে কাউকে জবাবদিহি করতে হবে না, কারো অনুমতি লাগবে না। আমি আমার নিজের মতো করে বাঁচতে চাই। জীবনে এই দুই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। 1, ব্যস্ত মানুষ, আর 2, স্বার্থপর মানুষ। ব্যস্ত মানুষেরা তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষেরা তার দরকার মতো তোমাকে ব্যবহার করবে। শত্রু কখনো বাইরের লোক হয় না, নিজেদের লোকই হয়। ওই যে স্বার্থে আঘাত লাগলে আপন মানুষগুলোই সবাই শত্রু হয়ে যায়। কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন, বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইব, কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইব। এইটাই বাস্তব। সবাইকে সব কথা বলতেও যাবেন না, বোঝাতেও যাবেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, কথারও কিন্তু একটা ওজন আছে, যেটা বহন করার যোগ্যতা সবার থাকে না। ধোয়া তুলসী পাতা হয়ে দেখছি, কোনো লাভ নাই। নিজেকে আয়না বানাও, যে যেমন তাকে তেমনই দেখাও। কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না।